বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মংলা উপজেলা শাখার ৫ নং সুন্দরবন ইউনিয়নের ৯টি ওয়ার্ডে উৎসব মুখর পরিবেশে ভোটাররা ভোট প্রয়োগ করেছে। জিশান কবিরাজের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। ১৭ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত উপজেলার সুন্দরবন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ৩ জন সভাপতি, ২ জন সাধারণ সম্পাদক, ৩ জন সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনে লড়েছেন ৪৫৯ ভোটার। এর মাধ্যমে ২০২৫ ও ২৬ সালের জন্য সুন্দরবন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। তারা হলেন সভাপতি মোহাম্মদ খানজাহান আলী সরদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার নির্বাচিত হয়েছেন। এলাকার মানুষের ভালোবাসার জয়ের ব্যাপারে তারা শতভাগ আশাবাদী ছিলেন। আগামী দিনগুলোতে সংগঠক ও দলকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এমন প্রত্যাশা করছেন। সাধারণ ভোটাররা উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন এই জনপদের হাজারো নেতাকর্মীরা। এবং শতভাগ শান্তিপূর্ণ ভোট হয়েছে এবং রেজাল্ট যাই আসুক মেনে নেব। কিন্তু দুঃখ একটি জায়গায়, তারেক রহমানের ফর্মুলা আমরা মানি, কিন্তু ৫ তারিখের পরে এসে এক শ্রেণীর লোক বিএনপি সেজে ত্যাগী বিএনপিদেরকে দূরে ঠেলা দেওয়ার জন্য এবং কালো টাকার বিনিময়ে ত্যাগী বিএনপির এখন বঞ্চিত হচ্ছে। আপনি তো একজন ভোটার, ভোট দিয়ে আপনার কেমন লাগলো? ভোট দিয়ে ভালো লাগছে। কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে কিনা? বড় সৃষ্টি হয়, নালা নাম লইয়া খুব সুন্দরভাবে ভোট হয়েছে। আর এই প্রার্থীতার পিছনে এই ত্যাগী বিএনপি নেতা কর্মীদের অসংখ্য অবদান এবং আমাকে প্রতিপক্ষ পরাজিত করার জন্য তারা ৫ তারিখের পরে বিএনপি সেজে এবং কালো টাকার বস্তা নিয়ে একটা গ্রুপ সবসময় পাইতারা করে চলে যাচ্ছিল। ইনশাল্লাহ দীর্ঘদিন পর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্ত, এই ভোটাধিকার প্রয়োগ করতে পেরে আমরা খুবই আনন্দিত এবং উচ্ছ্বাসিত এবং উদ্বেলিত। প্রতিটি ভোটার তারা তাদের সেই অধিকার ফিরে পেয়েছে, তারা খুব আনন্দিত। এজন্য আমিও আনন্দিত। আমি ইনশাল্লাহ সভাপতি নির্বাচিত হয়েছি মানুষের ভোটে। আমি চেষ্টা করব দলকে সুসংগঠিত করার জন্য, দলের ভিতর যে বিভেদ আছে এটাকে ঐক্যবদ্ধ করার জন্য এবং দুর্নীতিমুক্ত এবং শোষণমুক্ত একটা সমাজ গঠনে আমি দলের পক্ষ থেকে একটা ভূমিকা রাখবো বলে আমি আশা করি ইনশাআল্লাহ।